চক্ষু বন্ধ করে এই তদবিরটা করবেন। তারপরে এখানে আর অনেক কিছু আছে যে হুজুর আমি যাকে ভালোবাসি সে অন্য কাউকে মহাব্বত করে, পেয়ার করে, ভালোবাসে, আমার প্রিয় মানুষ আমাকে দেখতে পারে না, দুজনের মধ্যে বিচ্ছেদ ঘটাইবার জন্য তদবিরটা করতে পারেন। তবে আমি বলবো যে এটা ভুলেও না করার জন্য, কারণ এটা খুবই খারাপ একটা নকশা। বুঝতে পেরেছেন? একটা মানুষের দুজনের মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দেওয়া, সম্পর্ক ছিন্ন করে দেওয়া, এটা কোনোভাবেই ভালো হইতে পারে না, কোনোভাবেই এই নকশা করাটা উচিত বলে আমার মনে হয় না। অবশ্যই এই কাজগুলো আপনারা কখনই করবেন না। তো যাই হোক, তারপরে যদি আপনি তাকে যদি পাইতে চান এই নকশাটা করতে পারেন। তারপরে ফুল পরা কথা হাসির বিষয়, তাই না? ফুল পরা দ্বারা কাউকে বাধ্য করা, মানে কেউ যদি নিজের বাধ্যগত করতে চায়, অর্থাৎ কাউকে যদি নিজের বাধ্য করতে চায়, তাহলে সুগন্ধি ফুল, যেমন বিভিন্ন ফুল হইতে পারে, ওই ফুলের উপরে নিম্নের এই যে আয়াত, আদামা রহিনুন হাকু সিওয়াহা যদি আমি আয়াতটা আগে পড়ি না, জন্য একটু আমি আটকে গেছি। যাই হোক, এই আয়াতটা আপনার কি বলছে, চাকরের মতো বাধ্য হয়ে যাবে ফুক দিয়ে। দেখছেন কত, মানে কতটা গুরুত্বপূর্ণ একটা নকশা। দেখেন এই দোয়াটা শুধু এতটুক, এই দোয়াটা শুধু পড়বেন, পরে ফুলের মধ্যে ফু দিয়ে যদি মাত্র 7 বার পাঠ করবেন, এই ছোট্ট দোয়াটা মাত্র 7 বার পাঠ করবেন। পাঠ করার পরে যাকে আপনি ভালোবাসেন ওই মানুষটাকে যদি আপনি দিয়ে দেন ফুলটা, ওই ব্যক্তি চাকরের মতন, চাকর যেরকম, আমি এটা লেখা রাখি পৃষ্ঠাটা 283 নাম্বার, কারণ হচ্ছে এটা অনেকদেরকে দেওয়া লাগে, তো আমার 283, হ্যাঁ, ফুল বাদ্য, হ্যাঁ, কারণ হচ্ছে অনেক সময় বলে যে আমার যেহেতু এটা মনে পড়ে নাই, তো নকশাটা খুবই কার্যকরী একটা নকশা। এটা সুগন্ধি ফুলের মধ্যে দিয়ে তাকে এটা দিয়ে দিবেন, ইনশাল্লাহ সে পাগল পারা হয়ে যাবে। তারপরে আপনারা ভিডিওটি স্কিপ করবেন, স্কিপ করে এটা লিখবেন। জাফরান বাজারে পাওয়া যায়, তবে এগুলো 2 নাম্বার অরিজিনাল জাফরান দেখে শুনে যদি আপনি ক্রয় করেন, অবশ্যই আপনি এটা করতে পারবেন। আচ্ছা, অবাধ্য স্ত্রীকে, এটা খুবই ক্রিটিক্যাল আমাদের সমাজের মধ্যে আছে যে অবাধ্য স্ত্রী হয়ে গেছে, বাধ্য করার জন্য কি করতে পারেন? বাধ্য করার জন্য অবশ্যই তদবিরগুলো করতে পারেন 100%। আশা করি আল্লাহ পাক যদি চায় আপনার অবাধ্য স্ত্রী আপনার বাধ্য হয়ে যাবে। যেমন স্ত্রী কথা শোনে না, অথবা স্বামী কথা শোনে না, স্বামী পরকে করে, অথবা যে কোনো কারণবশত সংসারের মধ্যে মনোমালিন্য, হ্যাঁ, এই তদবিরগুলো আপনারা করতে পারেন। আরও কিছু গুরুত্বপূর্ণ আছে মহাব্বত সৃষ্টির জন্য, এটা করতে পারেন, এটাও করতে পারেন, খুবই কার্যকরী, এগুলো খুবই কার্যকরী। তারপরে স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত সৃষ্টির পরীক্ষিত তদবির, এটা খুবই পরীক্ষিত, এটাও করতে পারেন। তবে এটা খুবই সহজ, এটা কোনো লেখালেখি নাই, এর আমল করলেই হবে ইনশাল্লাহ। তারপরে আমি এখনই শেষ করে দিব ইনশাল্লাহ, ভিডিওটি সম্পূর্ণ করে দিচ্ছি। আর 2টা নকশা দেখিয়ে দিব। এই যে এটা করবেন, এটা চক্ষু বন্ধ করে করবেন। নিম্ন নকশাটি মানে লিখবেন, ঠিক আছে? এটা জাফরান দ্বারা লিখবেন, লেখার পরে সাথে ব্যবহার যদি করতে পারেন, ইনশাল্লাহ আন্তরিকতা সৃষ্টি হবে তার মনে। তবে এটা আমল, অবশ্যই আমলটা করবেন আন্তরিক, তার ভিতরে একটা মায়া জন্ম নিবে। এটা অবশ্যই করবেন, মহাব্বত, লেখা আছে এখানে, মহাব্বত পয়দা হইবে, ঠিক আছে? এটা অবশ্যই এই নকশাটা করতে পারেন। তারপরে ওনার সাথে যে লেখা আছে এখানে, বারবার তো আমার উচ্চারণ করতে মানে দ্বিধাবোধ লাগে, তারপর আমি এখানে বলছি আবার, প্রেমিকার সঙ্গে গভীর ভালোবাসা সৃষ্টির জন্য, অর্থাৎ তার সাথে একটা ভালো সুসম্পর্ক সৃষ্টি করার জন্য, ভালো একটা বন্ধুত্ব সৃষ্টি করার জন্য আপনারা এই তদবিরটা করতে পারেন। তারপর আরও অনেকগুলো এখানে আছে, অনেক হাজার হাজার আছে। তবে যাদের কিনা আপনারা লিখতে পারবেন না, সেই ক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। দরকার হলে আমি নিজে লিখে ইনশাল্লাহ কুরিয়ারে পাঠিয়ে দেবো, অথবা আমি নিজে এখান থেকে ইনশাল্লাহ কাজ করে দেবো। আসসালামু আলাইকুম।